হ্যালো, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আপনাদের সামনে আমি কথা বলতে এসেছি যে শেখ হাসিনা সত্যিই কি পদত্যাগ করেছিলেন এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও ফোন কল ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন। এই ভারতে অবস্থানকালীন সময়ে তার এই কল রেকর্ডটি ভাইরাল হয়েছে। আর এই ভাইরাল হবার প্রেক্ষিতে বাংলাদেশের জনগণের মধ্যে যথেষ্ট কৌতূহলের উদ্রেক করেছে, কৌতূহল সৃষ্টি হয়েছে, মানুষ কৌতূহলী হয়ে উঠেছে। আসলে কি শেখ হাসিনা কি পদত্যাগ করেছেন, কিংবা পদত্যাগ যদি নাই বা করেন তাহলে কি হবে? এই নানা বিষয় নিয়ে আসলে জনমনে নানা রকম কৌতূহল কাজ করছে। শেখ হাসিনা তার অডিও বক্তব্যে বলেন, আমি তো পদত্যাগ করিনি, আর্টিকেল 57 অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি, নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার পদত্যাগ হয়নি। শুধু তাই নয়, তিনি যেদিন দেশ ছেড়ে চলে গেলেন সেদিন একটি ছবি ভাইরাল হয়েছিল যে তিনি স্বাক্ষর করছেন, পাশে সেনাপ্রধান দাঁড়িয়ে আছেন, এমন একটি ছবি ভাইরাল হয়েছিল। সেই ছবিটি প্রসঙ্গেও তিনি বলেছেন যে ছবিটি প্রকাশ করা হয়েছে সেই ছবিটি আসলে ছিল একটি ভিজিটিং বুকের সিগনেচার করা, এবং ভিজিটিং বুক মোটা বই সেটি তিনি বলেছেন। এবং এই ছবিটি আসলে যেটি বিশ্লেষণ করে দেখা গেল যে এটি কিছুদিন আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছিল, 49তম সম্ভবত। সেই প্রতিষ্ঠা বার্ষিকীর ভিজিটিং বুকে সিগনেচার করার একটি ছবি। এবং শেখ হাসিনা এটিও বলেছেন যে আমার পদত্যাগপত্র কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এবং কেউ দেখাতে পারছে না। এখন দেখাতে পারছে না বা খুঁজে পাওয়া যাচ্ছে না, এই বিষয়টি এমনই যে সাধারণত এই লেভেলের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তাদের পদত্যাগপত্র এটি জনসাধারণের জন্য উন্মুক্ত নয়, বা এটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও উন্মুক্ত হবার জিনিস নয়, কখনো অতীতে হয়নি, ভবিষ্যতেও এটি হবার কথা নয়। তো সেই জায়গা থেকে এটি একটি বিষয়। আর এখন শেখ হাসিনা পদত্যাগ করেছেন কিনা আমরা কয়েকজন দায়িত্বশীল, বিশেষ করে দুজন দায়িত্বশীল ব্যক্তির বক্তব্য কি আমরা শুনেছি সেটি একটু দেখি। শেখ হাসিনা দেশ ত্যাগ করবার কিছুক্ষণ পরেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গণমাধ্যমের সামনে প্রথম যে বক্তব্যটি দিয়েছিলেন সেই বক্তব্যে তিনি বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। এরপরে ওই দিন সন্ধ্যায় মহামান্য রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন, এবং সেই ভাষণের তার পেছনে দাঁড়ানো ছিলেন 3 বাহিনী প্রধান, সেনাপ্রধান, নৌপ্রধান এবং বিমান বাহিনী প্রধান। সেই ভাষণেও মহামান্য রাষ্ট্রপতি বলেছিলেন যে শেখ হাসিনা আজকে আমার নিকট পদত্যাগপত্র দিয়ে গেছে, তিনি পদত্যাগ করেছেন। তৃতীয় যে বিষয়টি ঘটেছে যে 8 তারিখে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হলো, সেই সরকারটি গঠনের আগে মহামান্য রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের নিকট, সর্বোচ্চ আদালত, প্রধান বিচারপতি বা আপিল বিভাগের নিকট একটি মতামত চেয়েছিলেন যে এখন তো শূন্যতা, এই শূন্যতার ক্ষেত্রে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে পারে কিনা। প্রধান বিচারপতি তাতে মতামত দিয়েছিলেন যে হ্যাঁ, শূন্যতা যেহেতু আছে সেহেতু একটি সরকার গঠন হতে পারে। এই 3টি বিষয় যখন সামনে আসে তখন আবার নতুন করে প্রায় 40-42 দিন পরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য ভাইরাল হচ্ছে কেন, কিংবা তিনি নিজেই দাবি করছেন কেন এখনও তিনি দেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। সত্যি খানিকটা ধোঁয়াশা হলেও বেশিরভাগ বিশ্লেষকরা বলছেন যে তিনি যে কথাই বলুন না কেন, রাষ্ট্রপতির কথায় তিনি পদত্যাগ হয়ে গেছে তার, সেনাপ্রধান বলেছেন, এবং বিচার বিভাগের সুপ্রিম কোর্টের তিনি মতামত চেয়েছিলেন মহামান্য রাষ্ট্রপতি নতুন সরকারের,
অর্থাৎ তার পদত্যাগ এক প্রকার হয়ে গেছে। এখন পদত্যাগ হয়ে গেছে, এর প্রেক্ষিতে আবার অনেক বিশ্লেষকও বলছেন যে পদত্যাগ হলো তার, কিন্তু তিনি এর সাথে দেশ ছাড়লেন কেন, এটিও বলছেন। দেশ ছেড়ে তিনি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে ভুল কাজটি করেছেন, অদূরদর্শী কাজ করেছেন। তিনি চাইলে দেশ না ছাড়তে পারতেন। সেনাবাহিনী থেকে একটি বক্তব্য সরকার পতনের কিছুদিন পরে দেওয়া হয়েছিল, আইএসপিআর থেকে একটি বার্তা দেওয়া হয়েছিল যে 6 শতাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বেসামরিক আমলা সেনাবাহিনীর আশ্রয় প্রার্থনা করেছিল এবং সেনাবাহিনী তাদের জীবন সংকটাপন্ন বিধায় আশ্রয় দিয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যদি তার জীবন সংকটাপন্নই হতো, তাহলে তিনি দেশ না ছেড়ে সেনাবাহিনীর কাছে সাময়িক আশ্রয় প্রার্থনা করতে পারতেন এবং পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হবার পরে তিনি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের হাতে নিজেকে সমর্পণ করতেন এবং গ্রেপ্তার হতেন। এতে করে কি হতো, এতে করে বাংলাদেশ, এতে করে তার দল, এতে করে তার ইমেজ, তার ব্যক্তিগত ইমেজ, নিজের ইমেজ, এটি উজ্জ্বল হতো বলেই বিশ্লেষকরা মনে করছেন। কিন্তু এখন তিনি এভাবে চলে যাওয়াতে তার দল চরম ভাবমূর্তির সংকটে পড়েছেন, চরম কার্যক্রমের সংকটে পড়েছেন। আজকে প্রায় 1.5 মাস হতে চলল, এত বড় একটি রাজনৈতিক দল দীর্ঘদিন বিগত 16 বছর রাষ্ট্র ক্ষমতায় থেকেছে, সেই দলের কার্যক্রম এক প্রকার বলা যায় শূন্যের কোঠায়। শুধুমাত্র একটিমাত্র ভেরিফাইড পেজ থেকে মাঝে মাঝে বার্তা দেওয়া হয় এবং 2-1 নেতা কখনো কখনো বার্তা দেন। তো এই সব কিছু মিলিয়ে শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে ভুল বার্তা দিয়েছেন, ভুল করেছেন এবং অনেকে বলছেন এখন যে তিনি অডিও বার্তায় বা কারো সঙ্গে কথা বলবার প্রেক্ষাপটে তিনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো ভুল বলছেন। এটি আসলে গ্রহণযোগ্য হবার কোনো সুযোগ এই মুহূর্তে নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে এ পর্যন্তই।